300 ফিটের ভাইরাল সেই চাপটি আজকে বাসায় বানিয়ে নিলাম। সেই সাথে থাকবে শীতল শুটকির ভর্তা। বাসার লোক তো আছে, উল্টা মেহমানও চলে এসেছে, সবাই মিলে চেটেপুটে খাইছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার বাসায় কে কে মেহমান হয়ে আসছে, সেই সাথে ভাইরাল সেই 300 ফিটের চাপটি। তো চাপটি বানানোর জন্য আমি এখানে আতপ চাল বা আলা চাল, সেই সাথে মসুরের ডাল একটু কম বেশ করে নিয়েছি। চালটা একটু বেশি, ডালটা একটু কম। দুইটা একসাথে খুব ভালোভাবে কচলে ধুয়ে নিব। এমনভাবে ধুয়ে নিব যতক্ষণ না সাদা পানি বের হয়। খুব সুন্দর করে চালটা আমি ধুয়ে নিয়েছি। আর এটা ধুয়ে আমি একটু পানি ঝরিয়ে তারপরে আবারও পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই তো প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর হাতে যদি সময় থাকে আরও বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখবেন। আমার না এত পরিমাণে ঠান্ডা লাগছে, গলা একদম ভেঙে আছে, নাকে বাজে কথা। হয়তো আপনারা আমার বয়স শুনেই বুঝতে পারতেছেন। তো আমার খুব ইচ্ছে করতেছিল ঝালঝাল করে ভর্তা বানাবো আর 300 ফিটে সেই ভাইরাল চাপটি বানাবো। তো এই যে এখানে আমি ভর্তার যা যা লাগবে সব কিছু নিয়েছি। আর প্রায় 3 থেকে 4 ঘন্টা পর এই যে চালগুলো একটু খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এখন আমি পাটায় নিয়ে নিচ্ছি চাল, ডাল, কাঁচামরিচ, সেই সাথে পেঁয়াজ, রসুন, আদা বাটা আমি পরে দিয়ে দিব। তো এখানে পেঁয়াজ রসুন নিয়ে নিচ্ছি আর নিয়েছি ধনিয়া পাতা। এগুলো সব কিছু একসাথে ভালোভাবে বেটে নিব। চাপটি না একদম মিহি করে বাটতে হয় না, জাস্ট আধো বাটা হলেই হয়ে যায়। তো এক পর্যায়ে বাটতে বাটতে আমি সব বেটে ফেলছি আর একটু দেখাচ্ছি। আসলে বাটাবাটিটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করে নিই। আমার না শরীরটা একদমই ভালো না, তাই যতটুকু পারছি একটু একটু ক্লিপস নিছি। সেই সাথে আমি এখানে ধনিয়া পাতার ভর্তা বানাইছি লাল মরিচ দিয়ে, একদম ঝাল ঝাল করে ভর্তা হবে। ভর্তাটা হয়ে গেলে লাস্টে ধনিয়া পাতা দিয়ে বেটে নিব। সেই সাথে আমি এখানে শীতল শুটকির ভর্তার জন্য শুকনা মরিচ, তারপরে নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুন, এগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর এই হচ্ছে শীতল শুটকি, এটাও আমি খুব ভালোভাবে ভর্তা বানিয়ে নিচ্ছি। আজকে কোনো ভর্তার ভিডিও শেয়ার করব না। তারপরে এই যে আগে থেকে বেটে রাখা চাল আর এখানে একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। হঠাৎ করে মেহমান চলে আসছে, তারপর মনে হলো এইটুকু তো হবে না। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে আদা রসুন বাটা একটু পরিমাণ মতো দিচ্ছি। তারপরে স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ। এবার এগুলো খুব ভালোভাবে কচলে বেটারটা বানিয়ে নিচ্ছি। আমাদের বাসায় এই যে ঝাল ঝাল জিনিসের প্রতি সবাই এত বেশি লোভ, অল্প বানালে হয়ই না। তো হঠাৎ করে আমার ফুফাতো বোন বা তার হাজব্যান্ড, তার মেয়ে, ওরা চলে আসছে। তারপরে ভাবলাম একটু বেশি করেই বানাই, সবাই মিলে একদম মন ভরে খাওয়া যাবে। যাই হোক, চাপটি বেটার তৈরি। এবার আমি শুধু চাপটিটা বানিয়ে নেব। একদমই কিন্তু সহজ, এটা যতটা কঠিন মনে করেন না, বিশ্বাস করেন অনেক বেশি সহজ। আর এটার মধ্যে না কিছু কিছু জিনিস থাকে, এটা দিলে এই জিনিসগুলোর জন্য চাপটিটা খুব বেশি টেস্টি হয়। আমি যেভাবে বানাইছি বিশ্বাস করেন অনেক মজা হয়েছে। যাই হোক, এইভাবে করে আমি এক এক করে সবগুলো চাপটি বানিয়ে নিচ্ছি। হয়তো আপনাদের সাথে 2-1টা শেয়ার করি, সবগুলো তো আর শেয়ার করব না, কারণ ভিডিওটা অনেক বড় হবে। এইটুকু ছোট ভিডিও আপনারা পুরো ফুল ওয়াচ করেন না, বড় ভিডিও দিলে কি করব বলেন। যাই হোক, আমি এইভাবে করে সবগুলো চাপটি বানিয়ে নিচ্ছি। আর সবাই তো গরম গরম খাচ্ছে আর অনেক বেশি এনজয় করতেছে। তো আমার বোন আমার জন্য কি নিয়ে আসছে, যে নিমকি নিয়ে আসছে, তারপরে নিয়ে আসছে মিষ্টি। তো আমি এক এক করে সব কিছু সার্ভ করতেছি। আর এই হচ্ছে ভর্তা, এটা হচ্ছে শীতল শুটকির ভর্তা। এই যে চাপটি ভাইরাল সেই 300 ফিটের চাপটি, আর এই হচ্ছে আমাদের বড় ভাই। তো এই যে ভাইয়াকে আমি একটু শ্যুট করে নিলাম। আর ভাইয়া খুব মজার মানুষ, অনেক বেশি দুষ্টামি করতেছে। সেই সাথে এই যে পিচ্ছি বাচ্চারাও তো ছিল। তো এখন আমরা সবাই মিলে খাবো আর একটু একটু করে শ্যুট করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সবাই অনেক বেশি প্রশংসা করতেছে, আসলে এত মজা হয়েছে, 1টা 2টা 3টাও হচ্ছে না, মনে হচ্ছে আরও খাই। ব্যাপারটা হয়েছে এরকম। যারা কিনা খেতে চায় নাই তারাও এখন বলতেছে আর নাই, এতটাই মজা হয়েছিল। যাই হোক, আমার আজকের এই ভাইরাল 300 ফিটের চাপটির ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন।
এই শীতের মধ্যে কে কে 300 ফিট চায় এই চাপটিগুলো খাইছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি জানি না আমার ভাগ্যে আছে কিনা, আমি এখন অবধি 300 ফিট যে ভাইরাল চাপটি খাই নাই। যদি কখনো ভাগ্যে জোটে তাহলে খাবো, আর অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমার যেন খুব সহজেই ঠান্ডাটা ভালো হয়ে যায়। অনেক দিন ধরে ঠান্ডায় ভুগতেছি, সেই সাথে এত পরিমাণে ঝাল খাচ্ছি মনে হয় মুখে ঝালই লাগে না। আল্লাহ হাফেজ।